সন্তানটিকে নিয়ে গিয়ে গোবিন্দের চরণে রেখে দিয়ে বলছে, গোবিন্দ, এর আগে যতগুলো সন্তান হয়েছে কেউ তো 7 দিনের বেশি বাঁচেনি প্রভু, তাই তুমি কৃপা করো এই যে আমার অষ্টম সন্তান, এর জন্য কোনো বিপদ যেন না হয়। দেখতে 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 সন্তান যখন 7 দিনের হয়ে গেল, 7 দিন হয়ে যাবার পর দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলের কাছে এসে বলছে, দেখো স্বামী, সন্তান তো 7 দিনের হয়ে গেছে, কিন্তু সন্তানের তো কোনো নামকরণ রাখতে হবে, নামের ব্যবস্থা রয়েছে, নাম রাখতে হবে, তাহলে কি নাম রাখা যায় বলো তো স্বামী? তখন কৃষ্ণমণ্ডল বলল, দুরিকা, আমি আমার সন্তানের নাম দিলাম আজ থেকে রাম, কারণ যে নাম রাখিলে ভব ভয় দূর হয়ে যায়, তাই আজ থেকে আমি আমার সন্তানের নাম দিলাম রাম। তখন দুরিকা দেবী বলে উঠল, দেখো দেখো স্বামী, তুমি সন্তানের নাম দিয়েছো রাম, তো আমি আজ থেকে আমি আমার সন্তানের একটা নাম রাখবো, কারণ কেন জানো? বড় দুঃখ কষ্টের মধ্য দিয়ে তো আমার এই সন্তানটা হয়েছে, তাই আজ থেকে আমি আমার সন্তানের নাম দিলাম দুঃখী। তাই দেখো, বাবা রাখিল রাম আর মা রাখিল দুঃখী, তাই দুই মেলো হলো দুঃখী রাম। হরি বল হরি বল। তাই অদ্বৈত প্রভু পুনরায় জন্মগ্রহণ করার পরে তার প্রথম নাম হলো দুঃখী রাম। আর সেই দুঃখী রাম যখন জন্ম হয়েছে, দেখতে 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 দেখবেন মা, ছোট ছেলে সে তো ধীরে ধীরে বড় হয়, তো ছেলে যখন 5 বছরের হয়েছে, দেখবেন বাবা, ছেলে যখন দেখতে দেখতে 5 বছরের হয়ে যায়, মুখ ফুটে বাবা অথবা মা বলে কি, তাই তো বলে না? ছেলে মেয়ে কথা বলতে শিখে বাবা অথবা মা বলে, আমরা শিখি। কিন্তু আজকে দুঃখী রাম যেই না 5 বছরের হয়েছে, দুঃখী রাম মাও বলছে না আর বাবাও বলছে না, তাহলে কি বলছে গো? শয়নেতে বলে গৌর, স্বপ্নেতে দেখে গৌর, সব সময় গৌর 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 করতে থাকে। গৌর 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 হে গৌর 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 হরি বল। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। যেই না গৌর গৌর করছে, মা মনে মনে চিন্তা করলো, কি হলো কি হলো, আমার ছেলে বাবা মা না বলে গৌর গৌর করছে কেন? মনে হয় আমার ছেলেকে কোনো ভূতে টুতে ধরেছে। দেখবেন গ্রাম অঞ্চলে মানুষদের প্রচন্ড ভূতের ভয়, তাই না? ভূতের ভয় আছে তো, আমারও খুব ভূতের ভয়। হরি বল। তো মা মনে মনে চিন্তা করছে, আমার ছেলেকে মনে হয় কোনো ভূতে ধরেছে, কারণ দেখবেন ছোট ছেলে যখন জন্মায়, আমরা মায়েরা বাবারা বলি না যে কি আলকায় ধরেছে, বলে না? এটা বলি তো, আগেকার দিনে বলে, এখন হয়তো আর এসব বলে না, বলে না যে আলকায় ধরেছে ছেলে। হরি বল। তা মা মনে মনে চিন্তা করছে, মনে হয় আমার ছেলেকে কোনো ভূতে টুতে ধরেছে, ভূত ছাড়াতে হবে। তো স্বামীকে ডেকে বলছে, স্বামী ও স্বামী, বলে কি হয়েছে? বলে দেখো না আমার ছেলেকে, দেখো না আমার ছেলেকে মনে হয় কোনো ভূতে টুতে ধরেছে, তুমি একটু গ্রামে খোঁজ নিয়ে দেখো তো কোনো ওঝা টোঝা আছে নাকি, ছেলের ভূত ছড়াতে হবে। তখন কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলো, দুরিকা, আমার ছেলেকে কোন ভূতে ধরেছে? বলে যে ভূতে ধরেছে, খেতে গেলেও সেই নাম, ঘুমের মধ্যে সেই নাম, স্বপ্নের মধ্যে সেই নাম, সব সময় সেই নাম করছে। বলে সেই ভূতটার নাম কি? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। কৃষ্ণমণ্ডল বলে উঠলো, দেখো দেখো, আমার ছেলেকে যে ভূতে ধরেছে সেই ভূত ছাড়ানো বড় মুশকিল ব্যাপার। বলে কেন? বলে কেন জানো?
নাম যাকে একবার ধরে সেই নাম তো তাকে আর কোনোদিন ছেড়ে চলে যায় না। তাছাড়া একটা কথা কি জানেন মা, আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু ভূতে চেপে ধরে আছে। আপনারা বলবেন যে আমাদেরকে ভূতে চেপে ধরেছে? হ্যাঁ গো মা, আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ভূতে চেপে ধরে আছে। ভূতের নাম বলো। তবে একটা দুটো ভূত নয়, 5টা ভূত আমাদেরকে ধরেছে। এই 5টা ভূত যদি আমাদের দেহে না থাকে আমাদেরকে মরা বলবে। তাহলে সেই 5টা ভূত কি কি? ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম। এই 5টা ভূত আমাদেরকে চেপে ধরে আছে। আর এই 5টা ভূতকে যে চেপে ধরেছে আজকে দুঃখীরাম তার নাম করছে কি নাম? গৌর 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 হে গৌর 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 হরি বল। সবাই গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 তাই দেখতে দেখতে সেই দুঃখীরাম কি করেছে, আজকে বড় হয়েছে, 7 বৎসর হয়ে গেল বাবা। আর যেই না 7 বৎসর হয়ে গেছে মা মনে মনে চিন্তা করলো ছেলে তো 7 বৎসরের হয়েছে। জনিতাই জনিতাই রাধে 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 শ্যাম হরে কৃষ্ণ। ঠিক আছে বলে যান ভোল্টেজ। তা দেখতে দেখতে সন্তান কি করেছে 7 বৎসরের হয়েছে। আর যেই না 7 বৎসরের হয়েছে মা চিন্তা করলো আজকে ছেলে তো বড় হয়েছে, ছেলেকে পড়াশোনা শেখাতে হবে কি গো মা? আমাদের ছেলেকে পড়াশোনা শেখাই তো, মা বাবারা পড়ায় ছেলেকে। তো আজকে মা কি করেছে, দুঃখীরামকে কোলের মধ্যে নিয়ে মা আমার ছেলেকে পড়াচ্ছে। মা আমার ছেলেকে পড়াচ্ছে। মা এসে বলছে এই বাবা দুঃখী, বলে মা বলো মা। বাবা দুঃখী তুই তো বড় হয়েছিস, তোকে তো পড়াশোনা করতে হবে বাপ। তবে শোন তুই আমার কাছে বসে একটু পড়াশোনা মুখস্থ কর। তাই মা আমার দুঃখীরামকে পড়াচ্ছে। দেখুন মা কেমন করে দুঃখীরামকে পড়াচ্ছে। মা বলছে বাবা বলতো বাবা দুঃখী, ওই অজগর ওই অজগর আসছে তেরে আই আমটি খাবো পেড়ে। ওই অজগর আসছে তেরে আই আমটি খাবো পেড়ে। ওই অজগর আসছে তেরে আই আমটি খাবো পেড়ে। ওই অজগর আসছে তেরে আই আমটি খাবো হসই ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা পাছে ধরে, ঈগল পাখি শিকার করে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। বলতো বাবা বল ওই অজগর, বল বল বল, চুপ করে আছিস কেন বল। তখন দুঃখীরাম বলছে ও মা ওই অজগর নয় মা, ওই অজগর নয়, তাহলে ওই কি ও মা? ওই কি জানো, ওই অহংকার। ওই অহংকার করো না গো প্রভু তুমি মোরে। ওই অহংকার করো না গো প্রভু তুমি মোরে। ওই অহংকার করো না গো প্রভু তুমি মোরে। অহংকার করো না গো প্রভু তুমি মোরে। ওই অহংকার করো না মা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের নাম ভজনের মধ্যে যদি নামীকে পেতে চাও সর্বপ্রথম আগে অহংকার থেকে দূরে সরে যাও। যেমন ধরুন মনে করুন বাবা একটু আস্তে আস্তে দেখবেন পুকুরে কিন্তু মুখ দেখা যায় কি, তাই তো? পুকুরে আমাদের মুখ দেখা যায়, কিন্তু ওই পুকুরে যদি কচুরি পানা ভর্তি থাকে তখন কি আমরা আমাদের মুখ দেখতে পাবো? দেখতে পাবো না। তাহলে ওই কচুরি পানাটাকে পরিষ্কার করতে হবে, তারপরে আমরা আমাদের মুখ দেখতে পাবো। ঠিক তেমনি ভাবে কচুরি পানা পরি পুকুরে যেমন মুখ দেখা যায় না,
তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনদিন গোবিন্দ বসবাস করে না। নিতাই গৌর হরি হরি বল। আগে কি করতে হবে? তাহলে আগে আমাদের অহংকারটা কি? এই যে অহংকার, আমিত্ব ভাব, এই যে আমি 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 করছি বাবা, এই আমিত্ব ভাবকে আগে আমাদের দূরে সরাতে হবে। কেন না? শাস্ত্রে বলেছেন বাবা, জ্যান্ত থাকতে যদি কেউ আমিত্বকে মারে, সেই মুক্তি পেয়ে যায় আমার শ্রী গোবিন্দের ধাম। হরি বল। তাহলে জ্যান্ত থাকতে থাকতে আগে আমাদের অহংকার আমিত্ব বোধ থেকে আগে দূরে সরে যেতে হবে। কি তাই তো বাবা? আগে দূরে সরে যেতে হবে। যেমন ধরুন মনে করুন বাবা, একটা কথা আপনাদের কাছে বলি, আপনারা সকলে তো মোবাইল ফোন ব্যবহার করেন, কি তাই তো? মোবাইল ব্যবহার করেন তো? আর একটু ঘাট ঢাল লাড়ুন, আরে মুন্ডি হিলাম। বাবা আচ্ছা বলো তো, মোবাইলে যখন আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে, আমরা যখন কাউকে ফোন করি, আচ্ছা মোবাইলে 10টা নাম্বার মারতে হয়, কি তাই তো? 10টা নাম্বার মারতে হয়। 10টা নাম্বার মারলে আপনার যাকে দরকার আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন, কি তাই তো? ঠিক তেমনি ভাবে এই বাহ্যিক জগতে যদি আমরা ফোনের মধ্যে 10টা নাম্বার মারি, আপনার যার সঙ্গে দরকার তার সঙ্গে কথা বলতে পারবেন। ঠিক তেমনি ভাবে গোবিন্দের সঙ্গে যদি যোগাযোগ করতে হয়, গোবিন্দের সঙ্গে যদি কথা বলতে হয়, জেনে রাখো মা, এর জন্য কিন্তু আমাদের 10টা নাম্বার মনে রাখা অবশ্যই দরকার। 10টা নাম্বার কি কি? ভালো করে শোনো, সবাই গাঁট গুনুন। সবাই প্রথমে শূন্য মারুন, সবাই গাঁট গুনুন। 10টা হলো কিনা ভোজি দিতে হবে তো নাকি? নাহলে লাঠি নিয়ে তেড়ে আসবেন যে 10টা তোমার হলো কি করে। রাধে। আচ্ছা সবাই গাঁট গুনুন। শূন্য। শূন্য মেরেছেন মানে ভিতরটাকে একদম শূন্য করে দেয়। অহংকার আমিত্ব বোধ থেকে আগে দূরে সরে যান, একদম শূন্য হয়ে যান, একদম ভিতরটাকে শূন্য করে দেন। তাহলে শূন্য হয়ে গেল। শূন্য, তারপরে মারুন 1 6 3 2 মানে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে। তাহলে কটা হলো? কটা হলো গো? কটা হলো বাবা? 5টা। কটা হলো? প্রথমে 0, তারপরে 1, তারপরে 3 6, হরি বল হরি বল, 1 6, তারপরে 3, তারপরে 2, 5টা হয়ে গেল। 5টা হয়ে গেল। তারপরে মারুন 6 মানে ষড় রিপু বশীভূত হয়ে গেল। কাম ক্রোধ লোভ মোদ মোহ মাশ্চর্য, এই ষড় রিপু বশীভূত হয়ে গেল। তারপরে মারুন 9 নববিধা ভক্তি এসে গেল। তারপরে মারুন 1 0 মানে 10 10এ 10 ইন্দ্রিয় দমন হয়ে গেল। কটা হলো? 9টা হয়ে গেছে। তারপরে মারুন 3 3এ ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
জনিতাই জয় রাধে। তাহলে দেখুন মা, তাহলে আজকে দুঃখীরামকে মা আমার পড়াচ্ছে। মা বলছে বাবা ওই অজগর, আর দুঃখীরাম বলছে মা ওই অহংকার তুমি করতে যেও না। দেখুন আজকে ছেলে হয়ে মাকে কেমন করে শিক্ষা দিচ্ছে। তখন মা বলছে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনা হয়ে গেল। তারপরে বলতো বাবা আয়ে আম, বল 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 আয়ে আম বল। তখন ছোট্ট ছেলে দুঃখীরাম বলছে ও মা আয়ে আম নয় মা। আরে আয়ে আম নয় তাহলে আয়ে কি? বলে আয়ে কি জানো? তবে শোনো মা আয়ে কি? আয়ে আমার বলতে, আয়ে আমার বলতে এই জগতে কিছুই নাহি জানো। আয়ে আমার বলতে এই জগতে কিছু নাহি রবে। আয় আমার বলতে এই জগতে কিছু নাহি রবে। আয়ে আমার বলতে এই জগতে কিছু নাহি রবে। মা আয় আমার বলতে জগতে কিছুই নাই। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি বাবা সবই কিন্তু তার, আমার বলতে জগতে কিছুই নাই। তখন মা বলছে ঠিক আছে আ না হয় হয়ে গেল। তারপর বলতো বাবা হর্ষই, হর্ষইতে কি হয়? আমা হর্ষইতে কি হয় জানো মা? ইহাই তুমি, ইহাই তুমি, ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মোরে। 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 আর দীর্ঘইতে যেটা হয়, শব্দ হচ্ছে কিন্তু হরি বল হরি বল। আর দীর্ঘইতে যেটা হয় সেটা যদি কেউ জানতে পারে সর্ববিদ্যার পারদর্শী হয়ে যায়। বলে বলতো বাবা দীর্ঘইতে কি হয়? অমা দীর্ঘইতে কি হয় জানো মা? ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করি দিন। ঈশ্বর কৃষ্ণ দয়া করো মোরে। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। বাহ খুব সুন্দর তো। তখন দুঃখীরাম বলছে ও মা একটা কথা বলবো। বলে বল বাবা। বলে ও মা আমি আর পড়াশোনা করব না। বলে আরে পড়াশোনা করবি না তাহলে তুই কি করবি? ও মা আমি পড়াশোনা করব না, আমি কি করব জানো মা? আমি হরি হরি বলবো। আমি হরি হরি বলবো। হরি হরি বলবো। হরি হরি বল। আমি হরি ভজন করব, হরি হরি বলবো। আমি হরি ভজন করবো। হরি হরি বলবো। আমি হরি ভজন করবো আর হরি হরি বলবো। হরি ভজন করবো। হরি বলে বয়ার বলাইব। হরি হরি বলবো। বলবো আর বলাইব। হরি হরি বলবো। হরি বলবো আর বলাইব। হরি বলবো। বলবো আর বলাইব। হরি হরি বলবো। হরি হরি বলবো। হরি হরি বলবো। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া কর। আমি ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। হরি ও। তাহলে দেখুন মা আজকে ছেলে হয়ে মাকে বলছে মা ওই বাহ্যিক জগতের পড়াশোনা, ও পড়াশোনার কোনো দাম নাই। আমি দুটি বাহু তুলে আমি হরি হরি বলবো। দেখুন মা সেই ছোট্ট দুঃখীরাম আজকে 7 বৎসরের হয়েছে, কিন্তু মা তো জানে না যে অদ্বৈত প্রভু পুনরায় তার গর্ভে তার ছেলে হয়ে এসেছে। এটা তো মা জানে না। তবে একটা কথা জেনে রাখবেন মা, এই অদ্বৈত প্রভু যখন পুনরায় কলিযুগে আসবেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুর ললাটে লিখে দিয়েছিল তোর যখন পুনরায় জন্ম নেবার পরে 8 বছর বয়স হবে তুই এখানে আর থাকবি না, পিতা মাতার কাছে থাকতে পারবি না, তুই গুরু গৃহে গমন করবি। দেখতে দেখতে আজকে সেই ছোট্ট দুঃখীরাম 8 বছরের হয়ে গেল। আর যেই না 8 বছরের হয়েছে, ছোট্ট দুঃখীরাম 8 বছরের যেই না হয়েছে, ঠিক নীল পূজার দিন, ছেলেটা তো নীল পূজার দিন জন্ম নিয়েছে। আমা
যেই না নীল পূজার দিন জন্ম নিয়েছে, মা আমার কি করেছে, 8টি প্রদীপ জ্বালিয়ে প্রভু নীলকণ্ঠের কাছে গিয়ে ওই 8টি প্রদীপ নিবেদন করে যেই না প্রণাম করে যেই না উঠে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওই 8টি প্রদীপ নিভে গেল। একই প্রভু, আমার ছেলের মঙ্গলের জন্য আমি তোমার চরণে 8টি প্রদীপ নিবেদন করেছি, কিন্তু এই 8টি প্রদীপ কেন নিভে গেল? 8টি প্রদীপ। দুরিকা দেবী স্বামীকে ডেকে বলছে, স্বামী এই দেখো স্বামী, আমি প্রভুর চরণে 8টি প্রদীপ নিবেদন করেছি, কিন্তু দেখো এই দেখো প্রভু 8টি প্রদীপ কেন নিভে গেল? কেন কেন এমন অমঙ্গলের চিহ্ন দেখা দিয়েছে কেন? কৃষ্ণমন্ডল বলল, দুরিকা, বাতাসে যখন প্রদীপ নিভেছে দুরিকা, তবে একটা না একটা কিছু ঝড় তো উঠবে দুরিকা, একটা না কিছু ঝড় তো উঠবে। সেই দিন রাতের বেলা যেই না দুরিকা দেবী আমার তার সন্তানকে কোলে নিয়ে শয়ন করেছে, রাত্রি তখন ঠিক 12টা। যেই না সন্তানকে কোলের মধ্যে নিয়ে শয়ন করেছে, হঠাৎ গভীর অন্ধকার, গভীর নিশীথে দুঃখী রাম কি যেন দেখে চমকে উঠল। মা গো! যেই না মা বলে ডেকেছে, দুরিকা দেবী বলছে, এই খোকা, তুই এমন করে ডাকছিস কেন, কাঁদছিস কেন? বল বাবা, তুই কাঁদছিস? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? এই গভীর নিশীথে তুই কাঁদছিস কেন? মা, মানুষ কখনো কাঁদে বলো তো? বলে কেন? মানুষ যখন দুঃখ পায়, মানুষ যখন কষ্ট পায়, তখন মানুষ কাঁদে। কিন্তু তুই কাঁদছিস কেন বাবা? তুই কি এমন দুঃখ পেয়েছিস যে তুই কাঁদছিস? বাবা, আমি যে কোনো দুঃখে নয়, আমি যে আনন্দে কাঁদছি। তুই আনন্দে কাঁদছিস? হ্যাঁ মা, আমি আনন্দে কাঁদছি। কেন জানো? আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আমি দেখি যে স্বপ্নে কহি তব স্থানে কহিতেছে কোন কোটে জননী সকালে হৃদয় কমলে প্রাণে জনম কেদে মরে। মাগো ওগো জননী, ওগো মামা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, জানো মা, একটা মহাপুরুষ আমার মাথার কাছে
আমার মাথায় হাত রে ঘুরিয়ে বলছে, ওরে আরে কতদিন তুই তোর মা বাবার কাছে থাকবি? জেগে ওঠ দুঃখী রাম, জেগে ও। তোকে যে গুরুগৃহে যেতে হবে সে কথা কি তোর মনে নেই? জেগে ওঠ দুঃখী রাম, জেগে ও। জানো মা, সে আমার স্বপ্নের মধ্যে আরো অনেক কিছু বলেছে। কি বলেছে বাবা? তুই আমায় একটু শোনা, কি বলেছে জানো মা? সে আমায় কি বলেছে জানো? শ্রী গুরু চরণ অমূল্য রত্ন, শ্রী গুরু চরণ অমূল্য রতন, শ্রী গুরু চরণ অমূল্য রত্ন। শ্রীগুরুর চরণ হলো অমূল্য রত্ন। কোথায় পাবো? পাইবি অম্বিকাপুরে। শ্রী গুরু চরণ অমূল্য রতন পাইবে অম্বিকাপুরে। আর কি বলেছে জানো মা? আমার গুরুদেবের নাম সেটাও বলেছে। আমার গুরুদেবের নাম কি বলেছে জানো? শ্রী গুরু চরণ অমূল্য রত্ন পাইবি অম্বিকাপুরে। হৃদয় চৈতন্য নাম পুরাবে মানস কাম, ভব ব্যাধি যাবে দূরে। ওই হৃদয় চৈতন্য নামে পুরাবে মানস কাম, ভব ব্যাধি যাবে দূরে। হৃদয় চৈতন্য নাম পুরাবে মানস কাম, ভব ব্যাধি যাবে দূরে। মা গো আমি গুরুর চরণ সার করিব, আমি গুরুর চরণ সার করিব, আমি গুরুর চরণ সারি করিব। তোমাদের আশীর্বাদ আমার মাথায় লয়ে গুরু চরণ সার করিব। তোমাদের আশীর্বাদ মাথায় লয়ে গুরুর চরণ সার করিব। তোর আশীর্বাদ মাথায় নয়ে গৌর হরি হরি আমি গুরুর চরণ সার করিব, আমি গৌর 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 বলিব। আমি